হজ এর গুরুত্ব, তাৎপর্য, মর্যাদা সম্পর্কে আমরা জেনেছি। হজ একদিক থেকে ইসলামী শরীয়তের পঞ্চম রুকন, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য ঐচ্ছিক নয়, ফরজ। অপর দিক থেকে হজ এমন একটি ইবাদত, যে ইবাদত পালনের মাধ্যমে একজন মানুষ তার মা তাকে যেমনইভাবে নিষ্পাপ হিসাবে জন্মদান করেছে, সেইভাবে সে নিষ্পাপ হয়ে হজ থেকে প্রত্যাবর্তন করতে পারে। সুবহানাল্লাহ। অপর আরেকটি মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লাল জান্নাহ। আল্লাহর কাছে গৃহীত হজের সরাসরি প্রতিদান হলো জান্নাত। সুতরাং জান্নাত হজের মাধ্যমে এক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন সম্ভব, আল্লাহর কাছে নিজের অপরাধগুলিকে মাফ করে নেওয়া সম্ভব। দ্বিতীয় হলো হজের মাধ্যমে জান্নাত নিশ্চিত করে নেওয়া সম্ভব। তা কখন? তা তখন হতে পারে যখন হজের মাঝে কমপক্ষে তিনটি বিষয় পাওয়া যাবে। প্রথম বিষয় হলো, এই হজ হবে একমাত্র কার সন্তুষ্টি অর্জনের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। মানুষকে দেখানো শোনানো এই জন্য নয়, আমাকে হাজী সাহেব বলে মানুষ সম্মান করবে এজন্য নয়, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। দ্বিতীয়, এই হজ হতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী। যদি হজ্জে বেদা এসে যায় তাহলে এই হজ কবুল হওয়ার আশা করা যায় না। হজ্জে যদি শিরকি বিষয় এসে যায় তাহলেও এটি কবুল হওয়ার আশা করা যায় না। তৃতীয়, যা আমরা সবাই জানি, অবশ্যই বৈধ পদ্ধতিতে, বৈধ পয়সায় সেটি অবশ্যই হতে হবে। কিন্তু বড় গুরুত্বপূর্ণ হলো, এক নম্বর তা শিরক মুক্ত হতে হবে, দুই নম্বর তা বেদা মুক্ত হতে হবে। না হলে যতই আমি হালাল পয়সায় হজ করি, যদি সেটি শিরক মুক্ত না হয়, বেদা মুক্ত না হয়, সেই হজ কখনো আল্লাহর কাছে কবুলের আশা করা যাবে না। তাই যারাই হজের ইচ্ছা পোষণ করেছেন, আমরা তাদেরকে যেমন সেই আহ্বান জানাচ্ছি, আপনার হজটা যেন এমন হয় যার মাধ্যমে আপনি নিষ্পাপ হতে পারবেন, আপনার হজটা যেন এমন হয় যার মাধ্যমে আপনি জান্নাত নিশ্চিত করে নিতে পারবেন, সেই ধরনের আপনি প্রস্তুতি রাখবেন। আর আমরাও দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব থেকে যারাই হজ পালনের জন্য যাবেন, আল্লাহ তাদের সকলকে সেভাবেই হজ পালন করার তৌফিক দান করুন। ফিরে আসি, আমাদের সাথে অনলাইনেও বিশ্বব্যাপী অসংখ্য মানুষ সম্পৃক্ত হয়েছেন, এই হজ প্রশিক্ষণ গ্রহণ করছেন অনলাইনেও। আমরা সকলকেই বলতে চাই যে হজ এটি একটি ইসলামের অন্যতম রুকন, পঞ্চম রুকন, এটি ফরজ ইবাদত। অতএব একটি ফরজ ইবাদত যাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, এজন্য আমাকে কিছু প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি হলো সঠিকভাবে হজ পালনের পদ্ধতি আমাকে জানতে হবে। আজকে জামিয়া মানারুত তাওহীদ, উত্তরা, ঢাকা আপনাদের সেবায় সেজন্যই এই হজ প্রশিক্ষণের আয়োজন করেছে, যা অন্যান্য বছরও আমাদের হয়ে থাকে। আজকেও সেই ধরনের এই প্রশিক্ষণ হচ্ছে, যেখান থেকে আমরা সকলকে সেই প্রশিক্ষণও দিচ্ছি। অপরপক্ষে আমরা জামিয়া মানারুত তাওহীদের পক্ষ থেকে একটি অত্যন্ত মূল্যবান, যা আমার এই সংকলিত লেখা, যেটি আলহামদুলিল্লাহ পাঠকদের জন্য, সকল শ্রেণীর মানুষদের জন্য খুবই উপযোগী, সেটিও আমরা যারা হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন এবং আমাদের প্রশিক্ষণে এসেছেন তাদেরকেও আমরা এটি একটি গাইড বুক হিসাবে সাথে আমরা উপহার করব ইনশাআল্লাহ। ফিরে আসি, সময় আমরা নির্দিষ্ট সময় আমাদের প্রশিক্ষণ শেষ করব ইনশাআল্লাহ।
হজ সাধারণত 3 পদ্ধতিতে পালন করা যায়। এক হলো তামাত্তু, দ্বিতীয় হলো কিরান, তৃতীয় হলো ইফরাদ। তামাত্তু বলা হয় ওই পদ্ধতি যা এক সফরে 2 ইহরামে হজ এবং উমরার কাজ, 2টি কাজ সম্পন্ন করা যায়, তাকে তামাত্তু হজ বলা হয়। কিরান বলা হয় ওই হজ যা এক সফরে এক ইহরামে হজ এবং উমরা 2টি কাজ সম্পন্ন করা হয়, এটিকে কিরান বলা হয়। ইফরাদ বলা হয় যা এক সফরে এক ইহরামে শুধু হজ্জের কাজ সম্পন্ন হয়, উমরা নয়, এটিকে ইফরাদ বলা হয়। যে কোনো পদ্ধতিতে আপনি পালন করতে পারেন, তবে তামাত্তু এবং কিরান পদ্ধতিতে পালন করলে আপনার 2টি কাজ হবে, হজ এবং উমরা। আর ইফরাদ পদ্ধতিতে পালন করলে শুধু হজ হবে, উমরা হবে না। এখন আসুন কোনটি উত্তম? জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়েছেন তারা যেন তামাত্তু পদ্ধতিতে হজ সম্পাদন করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা নির্দেশনা দিয়েছেন, তাই আমরা বলবো তামাত্তুটি হচ্ছে উত্তম। অপর দিক থেকে পালনের দিক থেকেও তামাত্তুটি হলো সহজ। কারণ উদাহরণস্বরূপ আজকে হলো 1 তারিখ, 29 তারিখ থেকে বাংলাদেশ থেকে ফ্লাইট শুরু হয়েছে। আপনি যদি প্রথম ফ্লাইটের যাত্রী হন, তাহলে 29 তারিখে আপনি ফ্লাই করবেন এবং ইহরাম বেঁধে আপনি মক্কায় যাবেন। 30 তারিখের মধ্যেই আপনি উমরার কাজ কমপ্লিট করে হালাল হয়ে যাবেন। এরপর স্বাভাবিক থাকবেন, আবার 8ই যুলহজ্জায় আপনি হজের ইহরাম বেঁধে 10 তারিখের মধ্যে আবার ইহরাম থেকে স্বাভাবিক অবস্থায় হালাল হয়ে যাবেন। এটি হলো তামাত্তু হজ। কিন্তু কিরান এবং ইফরাদ করতে হলে এই 29 তারিখে যদি আপনার ফ্লাইট থাকে, সেদিনেই আপনি ইহরাম বেঁধে যাবেন, একেবারে সেই যুলহজ্জা মাসের 10 তারিখের আগে আপনি ইহরাম থেকে হালাল হতে পারবেন না। এই লং টাইম ইহরাম অবস্থায় থাকা অনেক সীমাবদ্ধতার মধ্যে থাকতে হয়, এটি অবশ্যই কষ্টদায়ক। তাই সেই দিক থেকে তামাত্তু হজ হলো সহজ। আমাদের এই জন্য বাংলাদেশে যদিও হানাফি মাযহাবে কিরান হজকে উত্তম বলা হয়েছে, কিন্তু সহজ হওয়ার কারণে তারাও তামাত্তু হজেই বেশি করে থাকেন। আমরা বলবো আসলে তামাত্তু হজই হলো উত্তম। আল্লাহ আমাদের উত্তমটাই করার তৌফিক দান করুন। ফিরে আসি আমরা কিভাবে হজ পালন করব। তামাত্তু হজ এর 2টি পর্ব। প্রথম হলো উমরার পর্ব, দ্বিতীয় হলো পূর্ণ হজের পর্ব। উমরার পর্ব, উমরার কাজের জন্য উমরার 3টি ফরজ। প্রথম হলো ইহরাম বাঁধা, দ্বিতীয় হলো বাইতুল্লাহ তাওয়াফ করা, তৃতীয় হলো সাফা এবং মারওয়ায় সাই করা। 3টি ফরজ উমরার। প্রথম আমরা শুরু করব ইহরাম দিয়ে। ইহরাম মনে রাখবেন, ইহরামের 2টি অংশ। এক হলো ইহরামের প্রস্তুতি গ্রহণ করা, আরেকটি হলো ইহরাম বাঁধা। অনেক সময় দেখা যায় যে ইহরামের 2টা পোশাক, উপর একটা চাদর, নিচে একটা লঙ্গি সিস্টেমে বাঁধতে হয়। এটা বেঁধে নিলেই মানুষ মনে করে আমি ইহরাম বেঁধে ফেললাম। না, এটার নাম ইহরাম বাঁধা নয়। এটা বাঁধা মানে হলো ইহরামের প্রস্তুতি গ্রহণ করা। বাঁধা আরেক সময়, তার আরেক কাজ রয়েছে। সাধারণত ইহরাম বাঁধতে হয়, নিয়ম হলো মিকাতে গিয়ে। সারা বিশ্বের মুসলিমদের জন্য মিকাত রয়েছে 5টি। আমাদের জন্য অতীতে ছিল ইয়ালামলাম, যখন মানুষেরা পানিপথে যেত। এখন আমাদের জন্য মিকাত হলো কারনে মানাজিল, যেটা হলো রিয়াদবাসীদের জন্য মিকাত। সেই কারনে মানাজিল রিয়াদবাসীদের জন্য, এবং এই কারনে মানাজিল এটি হচ্ছে তায়েফের পাশ দিয়ে যে মিকাত, এটি হচ্ছে কারনে মানাজিল। এটি আমাদের বাংলাদেশের মানুষেরাও এখন সেই পথেই ফ্লাইটে যায়, এটাই তাদের মিকাত। তো মিকাতে গিয়ে ইহরাম বাঁধতে হয়, কিন্তু মিকাতে তো নামার সুযোগ নাই, আমি তো আকাশে থাকব, ফ্লাইটে থাকব। তাই আমরা ইহরামের প্রস্তুতি গ্রহণ করব ফ্লাইটে ওঠার আগেই। ইহরামের প্রস্তুতি কি? ইহরামের প্রস্তুতি হলো সুন্দরভাবে গোসল করব, অতঃপর ওযু করব,
এবং এহরামের পোশাক পরে নেব। এটা হলো এহরামের প্রস্তুতি। গোসলের আগে নখ চুল যা কাটার যদি প্রয়োজন থাকে সেগুলো কেটে ফেলবো, পরিষ্কার করে নেব। এখানে লক্ষণীয় হলো মেয়ে মানুষদের ক্ষেত্রে বিশেষ লক্ষণীয়, অনেক সময় দেখা যায় যে হতে পারে একজন মেয়ে মানুষ তিনি যখন হজে যাচ্ছেন সেই সময় তার পিরিয়ড শুরু হয়ে যায়। যদিও পিরিয়ড শুরু হয় কোনো অসুবিধা নেই, তিনি এভাবেই এহরামের প্রস্তুতি নিয়ে তিনি এহরাম বেঁধেই মিকাত অতিক্রম করবেন। কখনো এহরাম বাঁধা ছাড়া যাওয়া বৈধ হবে না। যদি কেউ এহরাম বাঁধা ছাড়া চলে যায় তাহলে তাকে হয় আবার মিকাতে ফিরে এসে এহরাম বাঁধতে হবে, অথবা যেখানে চলে গেছে সেখানেই এহরাম বাঁধবেন, কিন্তু মিকাত অতিক্রম করার কারণে একটা তাকে দম বা কুরবানি ওয়াজিব হয়ে যায়। তাই নারী পুরুষ যে যে অবস্থায় সবাই এহরামের এই প্রস্তুতি গ্রহণ করবে। মেয়েদের প্রস্তুতির জন্য তারা সুন্দরভাবে গোসল করবেন, ওযু করবেন, কিন্তু তাদের ভিন্ন কোনো কাপড় নেই। নর্মালি তাদের সাধারণ যেই হেজাবের কাপড় থাকে সেটাই হলো তাদের এহরামের প্রস্তুতির বা এহরামের কাপড়। আর পুরুষদের জন্য হলো উপর একটা চাদর স্বরূপ, নিচে একটা লুঙ্গি স্বরূপ, এটাই হলো পুরুষদের জন্য কাপড়। এভাবে আমরা এহরামের প্রস্তুতি নেব। এখন আমরা এই প্রস্তুতি আপনি বাড়িতেও নিতে পারেন যদি সরাসরি এয়ারপোর্টে যান, অথবা যদি আপনি হাজি ক্যাম্পে অবস্থান করেন তাহলে সেখানে প্রস্তুতি নিয়ে আপনি এয়ারপোর্টে যেতে পারেন। চলে গেলাম প্রস্তুতি নিয়ে আমরা এয়ারপোর্টে। এখন আমরা ফ্লাইটে উঠলাম আমরা ফ্লাইটে, কিন্তু মনে রাখতে হবে আপনি এখনও এহরাম বাঁধেননি। স্বাভাবিক অবস্থায় আছেন কিন্তু এহরামের প্রস্তুতি নিয়েছেন, কারণ এহরাম বাঁধা বাড়িতে নয়, এয়ারপোর্টেও নয়। এহরাম বাঁধার নিয়ম হলো মিকাতে। মিকাত ফ্লাইট যেখানে আপনার থামাবে, ল্যান্ড করবে, নামবে, তার সর্বোচ্চ আধা ঘন্টা আগে আপনাকে সতর্কতামূলক ঘোষণা দেওয়া হয় যে আমরা মিকাতের কাছাকাছি এসে গেছি, আপনি এহরাম বাঁধুন। কারণ যেহেতু দ্রুত চলে যেতে পারে, তাই সতর্কতামূলক সে আধা ঘন্টা আগে, নামার আগে আপনি এহরাম বাঁধবেন। এখানে মনে রাখতে হবে লং জার্নির সময় অনেকে ঘুমিয়ে যেতে পারেন, তাই ডানে বামে যারা থাকবে তাদেরকে আপনারা একটু স্মরণ করে দেবেন যে ঘোষণা আসলে যেন আমাকে তোমরা জাগায় দাও, আমি যেন ঘুমের মধ্যে না থাকি। কারণ ঘুমের মধ্য দিয়ে আপনি হয়তো মিকাত অতিক্রম করে চলে যাবেন, আপনি সমস্যায় পড়ে যাবেন। চলছি আমরা, এসে গেল মিকাতের ঘোষণা। এখন আমরা এহরাম বাঁধব। এতক্ষণ ছিল এহরামের প্রস্তুতি। এহরাম বাঁধব কিভাবে? এহরাম বাঁধব দুটি কাজের মাধ্যমে। প্রথম কাজ হলো আন্তরিকভাবে নিয়ত করা, এটিকে আমার নিজের হজ, নিজের হলে এটি ফরজ না নফল, না অন্যের কারো পক্ষ থেকে, সেটি আন্তরিক দৃঢ়ভাবে নিয়ত করা। দ্বিতীয় কাজ হলো মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া। ইসলামে কোনো এবাদতের নিয়ত মৌখিক উচ্চারণের নেই, সব নিয়ত হলো অন্তরে। নিয়ত অবশ্যই করতে হবে, কিন্তু তা হবে অন্তরে। এখন মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, মৌখিকভাবে আপনি স্বীকৃতি দেবেন, আপনি বলবেন লব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, লব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, এই বলে আপনি তামাত্তু হজের উমরার এহরাম বেঁধে ফেললেন। হয়ে গেল আপনার উমরার এহরাম বাঁধা। এখন আপনি সবচেয়ে বেশি বেশি তালবিয়া পাঠ করবেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া আপনি সবচেয়ে বেশি বেশি পাঠ করবেন। বিশেষ করে পুরুষদের জন্য উত্তম হলো আওয়াজের সাথে তালবিয়া পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই আওয়াজ যত দূর যাবে, ডানে বামে সামনে পিছনে গাছপালা পাহাড় পর্বত সব কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষ্য দেবে। সুতরাং পুরুষদের জন্য তালবিয়া আওয়াজের সাথে এককভাবে, সমষ্টিগতভাবে নয়, এককভাবে বেশি বেশি পাঠ করা। আমরা এরপরে চলে যাচ্ছি, পৌঁছে গেলাম জেদ্দা। জেদ্দা পৌঁছে গিয়ে সেখান থেকে আপনাকে নেওয়া হবে হোটেলে মক্কায়। আপনি স্বাভাবিকভাবে যেতেই থাকবেন, তবে মনে রাখবেন আপনি এহরামে প্রবেশ করেছেন। এহরামের কিছু নিষিদ্ধ বিষয় রয়েছে, সেগুলি আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। এহরামের নিষিদ্ধ বিষয়গুলি কি? এহরামের নিষিদ্ধ বিষয়গুলি হলো নারী পুরুষ উভয়ের জন্য হচ্ছে সুগন্ধি ব্যবহার করা।
এহরাম বাঁধার পরে সুগন্ধি সবারই জন্য হারাম। সুগন্ধিযুক্ত সাবান অথবা হ্যান্ড ওয়াশ বা এই ধরনের যদি থাকে, যদি বেশি সুগন্ধিযুক্ত হয়, সুগন্ধি লেগেই থাকতে পারে, এমনটা হয়, তাহলে বর্জন করার চেষ্টা করবেন। আর না হলে নর্মালি সাবান ইউজ করতে অসুবিধা নেই। দ্বিতীয় হলো, নারী পুরুষ উভয়ের জন্য মাথা থেকে গোটা বডির চুল কাটা বা তুলে ফেলা নিষিদ্ধ। তৃতীয়, নারী পুরুষ উভয়ের জন্য হাত পায়ের নখ কাটা বা তুলে ফেলা নিষিদ্ধ। চতুর্থ, নারী পুরুষ উভয়ের জন্য স্থল প্রাণী শিকার করা নিষিদ্ধ। পঞ্চম, নারী পুরুষ উভয়ের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অথবা বিয়ে শাদীর প্রস্তাব দেওয়া ও গ্রহণ করা নিষিদ্ধ। ষষ্ঠ, নারী পুরুষ উভয়ের জন্য স্বামী স্ত্রীর মেলামেশা অথবা মেলামেশা পূর্ব বিনোদন সব কিছু একেবারেই নিষিদ্ধ। এগুলি হচ্ছে নারী এবং পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ। শুধু পুরুষের জন্য যা নিষিদ্ধ, পুরুষের জন্য নিষিদ্ধ হলো মাথা ঢাকা। সরাসরি টুপি দিয়ে, পাগড়ি দিয়ে, কোনো রুমাল দিয়ে মাথা ঢাকানো যাবে না, চেহারা ঢাকানো যাবে না। পুরুষদের জন্য নিষিদ্ধ হলো সেলাই করা কাপড় পরিধান করা নিষিদ্ধ। সেলাই করা কাপড় দ্বারা কি বোঝানো হয়? সেলাই করা কাপড় দ্বারা বোঝানো হয় এই ধরনের জামা হতে পারে, পাঞ্জাবি হতে পারে, শার্ট হতে পারে, কোট হতে পারে, জ্যাকেট হতে পারে, ফতোয়া হতে পারে, গেঞ্জি হতে পারে, অথবা নিচের অংশে প্যান্ট, পাঞ্জাব প্যান্ট, পায়জামা, আন্ডারওয়্যার যা কিছু রয়েছে পোশাক হিসাবে, এগুলি সবই সেলাই করার অন্তর্ভুক্ত, নিষিদ্ধ। কিন্তু আমি একটা বেল ব্যবহার করব নিচের লুঙ্গিটা পরার জন্য, সেই বেলটা সেলাই রয়েছে, এই সেলাইতে কোনো অসুবিধা নেই। অথবা আমার হাতে ঘড়ির ফিতা রয়েছে, সেটা সেলাই করা আছে, অসুবিধা নেই। অথবা পায়ে জুতা আছে, স্যান্ডেল, সেগুলি সেলাই করা আছে, এটাতে অসুবিধা নেই। অথবা শীতের জন্য আমি একটা চাদর গায়ে দিয়েছি, দুই সাইড মোড়ানো আছে, সেলাই করা আছে, সেটাও কোনো অসুবিধা নেই। পুরুষের জন্য এগুলি নিষিদ্ধ। মেয়েদের জন্য নিষিদ্ধ হাত মোজা পরিধান করা, এহরাম অবস্থায় নিষিদ্ধ। মেয়েদের জন্য নিষিদ্ধ নেকাব ব্যবহার করা। নেকাব হলো ওই পোশাকটা যা চেহারা ঢেকে রাখা হয়, যেটা দিয়ে সেটাকে নেকাব বলা হয়। এটি এহরাম অবস্থায় নিষিদ্ধ। এহরাম অবস্থায় চেহারা খোলা থাকবে। এর অর্থ এই নয় তাহলে মেয়েরা বাইরে বের হলে চেহারা খুলে রেখে বের হবে, তা নয়, এটি প্রমাণিত হয় না। খুলে রাখবে এহরাম অবস্থায় মানে কি? নর্মালি ঢাকা থাকে তাই খুলে রাখার নির্দেশ। যদি ঢাকা না থাকতো, সর্বদা খোলাই থাকাই স্বাভাবিক হতো, তাহলে এটা বলার প্রয়োজন ছিল না যে খুলে রাখতে হবে। এজন্য যদি অপরিচিত মানুষেরা, পুরুষেরা সামনে চলে আসে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এহরাম অবস্থায় চেহারা খুলে রাখার নিয়ম তাই রাখতাম। ওয়া ইযা মাররা বিনার রিজাল আসদালনা আলা উজুহিনা খিমারানা। আমাদের সামনে যখন অপরিচিত পুরুষেরা এসে যেত, আমরা মাথার ওড়নাটা দিয়ে সামনে আড়াল করতাম, অন্যরা যেন আমাদের চেহারা দেখতে না পায়। এটি হলো মেয়েদের জন্য নিষিদ্ধ। আমরা চলে গেলাম আমরা জেদ্দায়, জেদ্দা থেকে চলে গেলাম আমরা মক্কায়, তালবিয়া চলতেই থাকবে, অন্য দোয়া দরুদও ইচ্ছামতো চলতে থাকবে। জেদ্দায়, মক্কায় যাওয়ার পরে স্বাভাবিকভাবে আমরা হোটেলে উঠব। হোটেলে উঠে স্বাভাবিক চলতেই থাকবো। এই নিষিদ্ধ বিষয়গুলি খেয়াল রাখবো। টয়লেট, বাথরুম যাওয়া, গোসল করা বা ইত্যাদি, এগুলি সবাই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। অনেক সময় পুরুষরা সমস্যা মনে করে কি, যে নিচের অংশটা যে বেঁধে নেয় লুঙ্গির মতো, টয়লেট বাথরুমে গেলে এটা কখনো নাপাক হয়ে যেতে পারে, খুলতে হবে, মনে করে এটা খুললে এহরাম কি হয়ে গেল, খুলে গেল বা নষ্ট হয়ে গেল। না, কিছুই না। আপনার নষ্ট হয়ে গেছে ওই পোশাক, কোনো অসুবিধা নাই। এই সেট আপনি গোটাটাই চেঞ্জ করবেন, আরেক সেট আপনি পরবেন, কোনো অসুবিধা নাই। গোসল করবেন, কোনো অসুবিধা নেই, স্বাভাবিক। কিন্তু আপনি এই কাপড়ের কোনো বিষয় নাই, এটা চলে গেলে আরেকটা সেম কাপড় পরিধান করবেন। ঠিক একইভাবে স্বাভাবিকভাবে আপনি চলবেন। নিয়ম সুন্নাহ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গিয়ে পৌঁছে তিনি গোসল করেছেন, পবিত্র হয়েছেন, অতঃপর তিনি তাওয়াফের উদ্দেশ্যে বের হয়েছেন। তাই সুন্নাহ হচ্ছে হোটেলে গিয়ে সেখানে আপনি সুন্দরভাবে গোসল করবেন, অতঃপর
অজু করবেন, অজু করে আপনার যার যেটা পোশাক, পুরুষের যা এহরামের পোশাক সে পরে আপনি তাওয়াফের উদ্দেশ্যে এখন বের হবেন। যদি দেখা যায় যে লং জার্নির কারণে আপনি খুব ক্লান্তি বোধ করছেন, জ্বর জ্বর ভাব, গোসল করা জরুরি নয়, অজু করলেও যথেষ্ট হবে। চললাম আমরা তাওয়াফের জন্য বাইতুল্লাহ, চলছে আমাদের লাব্বাইক। তাওয়াফ যখন শুরু করব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা শেষ, আর লাব্বাইক বলা যাবে না। এভাবে আমরা লাব্বাইক, এভাবে তাওয়াফের কাছে চলে গেলাম। এখন তাওয়াফ আমরা শুরু করব। এই তাওয়াফটাকে বলা হয় তাওয়াফে কুদুম, মানে আগমনী তাওয়াফ, প্রথম তাওয়াফ। এই তাওয়াফে পুরুষদের জন্য প্রাথমিক দুটি কাজ তাকে করতে হয়। একটিকে বলা হয় ইস্তেবা। ইস্তেবা হলো আপনি উপরে যে চাদরটা পরেছিলেন সেই চাদরটা বাম সাইডটা চাদর দিয়ে ঢাকানো থাকবে, কিন্তু ডান সাইড, ডান হাতের নিচে চাদরটা দিয়ে আপনি বাম হাতের উপরে ফেলে দেবেন, ডান সাইডটাকে খালি করবেন, ডান কাঠটা খালি করে রাখবেন, ডান কাঠটা আপনি খালি করে রাখবেন। এটি হচ্ছে ইস্তেবা। সামনের দিকে চলে আসেন, আপনি এদিকে আসতে পারেন, অসুবিধা নেই, এদিক জায়গা আছে। তোমরা কি দেখো, এটা ডান সাইডটাকে আপনি খালি করবেন, এইটাকে বলা হয় ইস্তেবা। এই ইস্তেবা গোটা 7 চক্করেই চলতে থাকবে এবং প্রথম তাওয়াফে শুধু। এমনটা হতে পারে তাওয়াফ চলাকালীন আপনার কোনো সালাত শুরু হয়ে গেছে, তখন আপনি এটাকে ঢেকে নেবেন, ঢেকে নিয়ে আপনি সালাত কমপ্লিট করবেন, আবার সালাত শেষ হয়ে গেলে এটাকে খালি করে তারপর বাকি তাওয়াফের অংশ আপনি পূর্ণ করবেন। মনে রাখবেন, হজের যত কাজ রয়েছে কোনো কাজে অজু থাকা শর্ত নয়। অজু থাকলে ভালো, আলহামদুলিল্লাহ, কিন্তু এমন নয় যে অজু না হলে নষ্ট হয়ে যাবে। শুধু তাওয়াফ, এই তাওয়াফে অবশ্যই অজু থাকতে হবে। এজন্য কোনো মেয়ে মানুষ যদি মক্কায় পৌঁছার পরে দেখা যায় তার পিরিয়ড শুরু হয়ে গেছে, অসুবিধা নেই, দুশ্চিন্তার কিছুই নেই। তিনি হোটেলে অবস্থান করবেন এবং এহরাম অবস্থায় তিনি আছেন। যখন তিনি পবিত্র হবেন তারপর তিনি পরিচ্ছন্ন হয়ে গোসল টোসল করে তারপর তিনি তার তাওয়াফের বা উমরার বাকি কাজ কমপ্লিট করবেন। আমরা এখন তাওয়াফ বললাম দুটি বিশেষ কাজ, একটি হলো ইস্তেবা, এটা খালি করা যা 7 চক্কর। দ্বিতীয় হলো রমল। রমল বলা হয় ঘন ঘন পা ফেলে বীর বেশে চলা, এটি শুধু পুরুষদের জন্য। সেটি হবে প্রথম 3 চক্কর মাত্র, গোটা অংশটাই প্রথম 3 চক্কর। এই দুটি কাজ শুধু পুরুষদের জন্য, মেয়েদের জন্য স্বাভাবিক। এখন আমরা তাওয়াফ শুরু করব। তাওয়াফ শুরু হবে কোন জায়গা থেকে? তাওয়াফ শুরু হবে হাজরে আসওয়াদ থেকে। হাজরে আসওয়াদ তথা হাজরে আসওয়াদ, এই কাবার দরজার পাশে যে কণা, এটা এখানেই হলো হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদ এই জায়গা থেকে তাওয়াফ শুরু হবে। নিয়ম হচ্ছে হাজরে আসওয়াদ কালো পাথরকে চুমু খাওয়া, যদি সম্ভব হয়, কিন্তু মারামারি ধাক্কাধাক্কি করে চুমু খেতে হবে এমনটি কখনোই প্রয়োজন নেই। চুমু খাওয়া যদি সরাসরি সম্ভব না হয়, হাত দিয়ে স্পর্শ করে হাতটা চুমু খাবেন। স্পর্শ করা যদি সম্ভবও না হয় তাহলে কোনো আর চুমু খাওয়ার বিষয় নেই। আপনি দূর থেকে শুধু একটি হাত, ডান হাত দিয়ে পাথরের দিকে ইশারা করবেন, ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি তাওয়াফ শুরু করবেন। এই হাজরে আসওয়াদ যে কোণা থেকে শুরু হলো, আবার ওই কোণায় আসলে 1 চক্কর হবে। বিভিন্ন বই পুস্তকে লেখা আছে প্রথম চক্করের এই দোয়া, দ্বিতীয় চক্করের এই দোয়া, এগুলি সঠিক নয়। আপনি আপনার ইচ্ছা মতো দোয়া পাঠ করবেন, ওই বাধ্যবাধকতায় যাবেন না। তবে শুধু এতটুকু, উদাহরণ নয়, হাজরে আসওয়াদ যে কোণায়, সেই কোণা থেকে আপনি ঘুরে আসলেন, ঘুরে এসে ওই কোণার আগের কোণাটাকে বলা হয় রুকনে ইয়ামানি। নিয়ম হলো রুকনে ইয়ামানি হাত দিয়ে স্পর্শ করা, যদি সম্ভব হয়, না হলে কোনো অসুবিধা নেই। সেখানে কোনো ইশারা করা বা তাকবীর দেওয়ার কোনো নিয়ম নয়। এই রুকনে ইয়ামানি থেকে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত যখন যাবেন, এই জায়গাটুকুতে
একটি আমাদের জানা দোয়া, তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই জায়গায় শুধু এই দোয়াটি পাঠ করবেন, এটি সুন্নাহ। আর বাকি জায়গায় আপনার ইচ্ছা মতো আপনি দোয়া পাঠ করবেন। হলো 1 চক্কর, 2 চক্কর, 3 চক্কর, 5, 6, 7 চক্কর শেষ তাওয়াফ। তাওয়াফ শেষ, এখন 2 রাকাত সালাত আদায় করবেন। নিয়ম হচ্ছে কাবা এবং মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত সালাত আদায় করা, যদি সম্ভব হয়। না হলে যদি প্রচণ্ড ভিড় থাকে, জায়গা পাচ্ছেন না, যে কোনো জায়গায় আপনি সালাত আদায় করতে পারেন কাবামুখী হয়ে। এই 2 রাকাত সালাতের সুন্নাহ হলো প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করা। যদি না জানা থাকে যে কোনো সূরা দিয়েও আপনি পড়লে অসুবিধা নেই, হয়ে যাবে। এই 2 রাকাত সালাতের মাধ্যমে তাওয়াফের কাজ কমপ্লিট হলো। এখন আমরা যাব জমজম পানি পান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা উ জমজম মা উন মুবারাকুন লিমা শুরিবা লাহ। জমজম পানি বরকতময় পানি, এটি যেই ভালো নিয়তে পান করা হয় আল্লাহ সেটি দান করেন, সুবহানাল্লাহ। তাই আপনি ভালো নিয়তে পান করবেন। জমজম পানি পান করে আপনি চলে যাবেন সাফা মারওয়ায়। কথাটা বলা হয় সাফা মারওয়া, বলা হয় না মারওয়া সাফা। এর মানে কি? এর মানে হলো সাফা দিয়ে শুরু, তারপরে মারওয়া। আগে হলো সাফা, তারপরে হলো মারওয়া। আপনি সাফা মারওয়ায় যাবেন। সাফা মারওয়ায় 7 চক্কর। সেখানে স্বাভাবিক ড্রেসেই থাকবেন, এখানে কোনো খালি করা থাকবে না, নরমালি থাকবে। এহরামের পোশাক আছে, সেটা খালি থাকবে না। প্রথম সাফা দিয়ে শুরু হবে। সাফার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন। যারা কখনো যাননি, দেখেননি, মনে করেন হয়তো বিশাল বড় পাহাড় আছে। আসলে এখন কোনো পাহাড় তেমন নেই। আন্ডারগ্রাউন্ডে হলে তো কিছুই পাবেন না, বেসমেন্টে হলে কিছুই পাবেন না, গ্রাউন্ড ফ্লোরে হলে একটু পাবেন, দেখা যাবে পাথরের নমুনাগুলো আছে, একটু উঁচা আছে। আর সেকেন্ড ফ্লোরে হলে, ফার্স্ট ফ্লোরে হলে তো কিছুই নেই। তো একটু উঁচুর দিকে আপনি যাওয়ার চেষ্টা করবেন। এবং এটি সর্বপ্রথম শুধু সাফাতে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতের অংশটুকু পাঠ করবেন। এরপরে যদি পারেন আবদাউ বিমা বাদা আল্লাহু বিহ বললে ভালো, আলহামদুলিল্লাহ, না হলে অসুবিধা নেই। এই বলার পরে আপনি উঁচুর দিকে একটু যাওয়ার চেষ্টা করবেন। উঁচুতে গিয়ে আপনি কাবামুখী হবেন। কাবামুখী হয় মানুষ বিভিন্ন রকম করে, সেগুলি নয়। নিয়ম হলো আপনি মোনাজাতের মতো 2 হাত তুলবেন। মোনাজাতের মতো 2 হাত তুলবেন কাবামুখী হয়। 2 হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার তাকবীর। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আনজাজা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহ। এই দোয়া পাঠ করবেন। পাঠ করে হাত তোলা অবস্থায় আপনার ইচ্ছা মতো যা আল্লাহর কাছে চাওয়ার সেটি চাইবেন। এখানে দোয়া হাত তুলে করাটাই হলো সুন্নাহ। নিয়ম হলো এইভাবে, আবার ওই হাত তোলাই আছে, আবার 3 বার তাকবীর, আবার লা ইলাহা ইল্লাল্লাহ, দোয়া, আবার দোয়া, এভাবে 3 বার রিপিট করা সম্ভব অনুযায়ী চেষ্টা করবেন। সেখানে শেষ করে নামে এখন যাব আমরা মারওয়ার দিকে। তাওয়াফের সময় যেমন আমরা বলেছি বিভিন্ন বই পুস্তকে লেখা আছে প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া, এগুলো ঠিক নয়। ঠিক সাফা মারওয়ার সাইয়ের ক্ষেত্রেও বিভিন্ন বই পুস্তকে লেখা আছে প্রথম এর দোয়া এটা, দ্বিতীয় এই দোয়া, এগুলোও ঠিক নয়। কোনো বাধ্যবাধকতা নেই। স্বাভাবিকভাবে আপনি দোয়া করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, তেলাওয়াত করবেন, কোনো অসুবিধা নেই। মারওয়ার দিকে যেতে সাফার কাছে সেই গ্রিন বাতি পাবেন আপনি, যেই গ্রিন বাতির কারণে জায়গাটুকুতে আপনাকে দৌড়াতে হবে। এই দৌড়ানোটা শুধু পুরুষদের জন্য, মেয়ে মানুষদের জন্য নয়। আর বাকি জায়গাটাতে স্বাভাবিকভাবে চলবেন। এভাবে চললাম, আমরা চলছি মারওয়াতে। মারওয়াতেও একটু উপরের দিকে উঠে কাবামুখী হয়ে, সেখানে কাবা দেখা যাবে না। সাফায় আপনি যেমনইভাবে হাত তুলেছিলেন সেইভাবে ওখানেও আপনি কাবামুখী হয়ে 2 হাত তুলবেন এবং 3 বার তাকবীর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি পড়ে আপনি দোয়া করবেন ইচ্ছা মতো।
এ হলো এক চক্কর। আবার মারওয়া থেকে সাফায় ফিরে আসবেন, এটি হলো দ্বিতীয় চক্কর। এভাবে সপ্তম চক্কর শেষ হবে মারওয়াতে গিয়ে। ওমরার কাজ আলহামদুলিল্লাহ শেষ। এখন শুধু এহরাম থেকে হালাল হতে হবে মাথার চুল কেটে। এহরাম থেকে হালাল হতে হবে মাথার চুল কেটে। মাথার চুল কাটা পুরুষদের জন্য উত্তম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দোয়া করেছেন পুরুষদের জন্য, তা হলো মাথার চুল মুন্ডন করা। মুন্ডন করা একেবারে চেঁচে ফেলা, সেটা হলো সবচেয়ে উত্তম মর্যাদার বিষয়। যদি সেটা আপনি না করেন, চুল ছোট করতে পারেন, তাহলে গোটা মাথা থেকেই ছোট করার নিয়ম। মেয়েদের ক্ষেত্রে মাথার চুলের অগ্রভাগ আধা ইঞ্চি পরিমাণ, চুলের অগ্রভাগ কেচি দিয়ে কেটে ফেললেই তাদের হয়ে যাবে। নিজেও কাটতে পারে, একে অপরের কেটেও দিতে পারে, কারণ এটি হালাল হওয়ার নিয়তে কাটা, অসুবিধা নেই। চুল কাটার মাধ্যমে, এই চুল কাটবে কারা? যারা তামাত্তু হজ করবে, তারা চুল কাটার মাধ্যমে এহরাম থেকে হালাল হয়ে যাবে। কিন্তু যারা কেরান হজ করবে তারা চুল কাটবে না, ওই সাই থেকেই শেষ, এরপরে এই অবস্থায় তারা থাকবে। তামাত্তু হজ আপনি এখন ফ্রি, ওখানে অবস্থান করবেন স্বাভাবিকভাবে, বাইতুল্লাহ সালাত আদায় করবেন, সুযোগ পেলে তাওয়াফ করবেন। কিন্তু মানুষের দেখা দেখি আপনি কখনো মসজিদে আয়েশা বা বিভিন্ন জায়গায় গিয়ে বারবার এহরাম বেঁধে উমরা করার চিন্তা করবেন না, এমনটি করা উচিত নয়। যদি আপনি আগেই যান প্রথমের দিকে, তাহলে আপনাকে হজের আগে মদিনায় নিয়ে যাবে। তাই মদিনা থেকে ফিরার পথে জুলহুলাইফা মিকাতে আপনি একটি উমরা করার সুযোগ পাবেন। সেটি নিজের জন্য হতে পারে, অন্য কারোর জন্য হতে পারে। এইভাবে আপনি মক্কায় অবস্থান করবেন। এখন এটি প্রথম পর্ব শেষ। দ্বিতীয় পর্ব হলো হজের পর্ব। হজের পর্ব জুলহজ্জা মাসের 8 তারিখ থেকে শুরু। কিন্তু দেখা যায় যে মানুষ প্রচুর হওয়ার কারণে অনেক সময় 7 তারিখ দিবাগত রাতেই আপনাকে মিনার উদ্দেশ্যে নেওয়ার জন্য সময় দিয়ে দিবে। অসুবিধা নাই, যখন সময় দিবে সেই সময় আপনি যাবেন। যদি তা না হয় তাহলে 8 তারিখ সকালে যাবেন। কিভাবে যাবেন? আপনি আপনার ঘরেই, আপনার বাসা হোটেলেই সুন্দরভাবে গোসল করে নেবেন, পবিত্র হবেন। পুরুষেরা তাদের এহরামের কাপড় পরবেন, মেয়েরা তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নেবেন। যদিও কোনো মেয়ে মানুষের ওই সময় পিরিয়ড শুরু হয়ে যায়, অসুবিধা নেই, তিনিও স্বাভাবিকভাবে এহরামের প্রস্তুতি নিয়ে তিনিও বের হবেন। এহরামের প্রস্তুতির জন্য বাইতুল্লাহ যেতে হবে না, আপনার হোটেলেই। এই প্রস্তুতি নিয়ে আপনি বের হওয়ার সময় যখন গাড়িতে গিয়ে উঠবেন, গাড়ি যখন স্টার্ট করবে সেই সময় আপনি এহরাম বাঁধবেন। এহরামটা বাঁধবেন আবার 2 কাজের মাধ্যমে। এক হলো আন্তরিকভাবে নিয়ত করবেন আপনি আপনার তামাত্তু হজের এই হজ পর্বটা পালন করতে যাচ্ছেন, নিজের হোক বা যার হোক, সেটি দৃঢ়ভাবে মৌখিকভাবে আপনি বলবেন লব্বাইকা আল্লাহুম্মা হাজ্জা, লব্বাইকা আল্লাহুম্মা হাজ্জা, মানে এটা হজ। আগে ছিল লব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, এখন হবে লব্বাইকা আল্লাহুম্মা হাজ্জা। এই শুরু হয়ে গেল, আপনার এহরাম বাঁধা হয়ে গেল। এখন ছুটছেন আপনি মিনার দিকে। এই এহরাম বেঁধে বাঁধার সাথে সাথে আপনি এখন তালবিয়া বেশি বেশি পড়তে থাকবেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, বেশি বেশি পড়বেন। এইভাবেই চলে গেলেন আপনি মিনায়। নিয়ম হলো মিনায় 8 তারিখে গিয়ে জোহর, আসর, মাগরিব, এশা এবং পরের দিন ফজর পর্যন্ত পড়া। এই সালাতগুলি আপন আপন ওয়াক্তে যেই সময় সেই সময়ে পড়বেন। আর 4 রাকাত বিশিষ্ট সালাতগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত করে কসর হিসেবে আদায় করেছেন, এটাই সুন্নাহ। মিনায় আর অন্য কোনো কাজ নেই। বেশি বেশি তালবিয়া পাঠ করবেন, একান্তে আল্লাহর কাছে দোয়া দুরূদ পাঠ করতে থাকবেন। নিয়ম হলো 9 তারিখ। 9 তারিখ সূর্য উদয় হওয়ার পর আরাফার উদ্দেশ্যে বের হওয়া। যদি আপনি 8 তারিখে মিনায় যান তাহলে আপনাকে 9 তারিখে মিনা থেকে আরাফার জন্য নেবে। আর যদি 7 তারিখ দিবাগত রাতে আপনাকে মিনায় নিয়ে আসে তাহলে এখানেও
তাই হবে 8 তারিখ দিবাগত রাতেই আপনাকে আরাফার দিকে নিয়ে চলে যাবে। নিয়ে যাক, যখনই অসুবিধা নেই। আপনি তো এহরাম অবস্থায় আছেন, এখন আপনি 9 তারিখে আরাফার জন্য যাবেন। মনে রাখবেন, আল হাজ্জু আরাফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আরাফাটাই হলো হজ। এর মানে হজের বিভিন্ন কাজ রয়েছে, সেই কাজগুলির কিছু ব্যতিক্রম রয়েছে। কোনো ওয়াজিব ছুটে গেলে কুরবানি দিয়ে ওটা আদায় হয়ে যায়। আর তাওয়াফ, সাই এগুলি নির্দিষ্ট দিনে না পারলেও পরের দিনেও করা যায়, কিন্তু আরাফা নির্দিষ্ট দিনেই করতে হবে। এবং এই আরাফা অবস্থান ছুটে গেলে কুরবানি দিয়েও কোনো কাফারা আদায় হবে না, হজেই বাতিল হয়ে যাবে। তাই এই দিনটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরাফার অবস্থান কখন? আরাফার অবস্থানের মূল সময়টা হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। কিভাবে অবস্থানটা করব? আপনাকে যেখানেই নেওয়া হবে আপনি খালি নিশ্চিত হবেন আপনি আরাফার সীমানার মধ্যে আছেন কিনা, আপনার তাঁবুটা আছে কিনা। এটি বাস্তবেই থাকে, এরপর আপনি এটি খেয়াল রাখবেন। কারণ ভুলবশত কোথাও চলে গেলে তখন আপনি আরাফা মিস হয়ে গেলে তো আপনার হজেই বাতিল হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে। আরাফার দিবসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো জোহরের সময় হয়ে গেলে আজান দিয়ে একামত দিয়ে জোহরের 2 রাকাত কসর, অতঃপর সাথে সাথে আবার একামত দিয়ে আসরের 2 রাকাত, 2 সালাত কসর এবং একত্রে পড়া। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সাধ্য অনুযায়ী অবশ্যই এই সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে, কারণ এরপরেই হবে আপনার দোয়ার পর্ব। আপনি যদি আসর সালাত পড়ে নিতে না পারেন তাহলে আসরের জন্য আপনাকে একটা টেনশন করতে হবে, কখন সময় হবে, কখন ওয়াশরুমে যাব, কখন লাইন ধরবো, কখন ওযু করব। দেখা যাবে যে আপনার দোয়ার মূল পর্বটাই হারিয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ করে দিয়েছেন, জোহর এবং আসর একত্রেই আমাদেরকে অগ্রিম পড়ে নিতে হবে। জোহরের সময় পড়ে নিলাম, এখন আমরা দোয়ার জন্য ফ্রি হব। খাওয়া দাওয়া যা লাগে সেরে নেবেন, নিয়ে দোয়ার জন্য ব্যস্ত। দোয়ার জন্য অন্য কোথাও যেতে হবে না, আপনার জায়গায় আরাফার মধ্যে তাঁবুতে, সেখানেই কখনো দাঁড়িয়ে, কখনো বসে, কখনো কেবলামুখী হয়, কখনো হাত তোলে, কখনো হাত তোলা ছাড়া আপনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য, বিশেষ করে নির্যাতিত মাজলুম মুসলিমদের জন্য আরও বেশি বেশি এই সুযোগগুলো যারা হজে যাবেন কাজে লাগাবেন ইনশাআল্লাহ। আরাফার দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং আমার পূর্ববর্তী সকল নবীগণ যেই দোয়া বেশি বেশি পড়তেন সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি বেশি বেশি পড়তেন, এটাই বেশি বেশি পড়বেন। তালবিয়াও চলতে থাকবে। এরপর ইচ্ছামতো আপনি নিজের চাওয়া পাওয়া আল্লাহর কাছে আপনি আবেদন নিবেদন করতে থাকবেন। এভাবে আরাফার অবস্থান, আরাফায় অবস্থান করা ফরজ, কিন্তু সূর্য অস্ত পর্যন্ত থাকাটা হলো ওয়াজিব। সূর্য অস্ত যাওয়ার আগে আরাফার ময়দান থেকে বের হওয়া যাবে না। আপনাকে আরাফার ময়দানেই সূর্য অস্ত যাবে। সূর্য অস্ত গেলে কি করতে হয়? মাগরিবের সালাত পড়তে হয়। কিন্তু মনে রাখবেন, সূর্য অস্ত যাবে আরাফার ময়দানে, কিন্তু সেখানে মাগরিব পড়া যাবে না। মাগরিব পড়া যাবে না, সেখানে মাগরিব পড়ার নিয়ম নয়। সব জায়গায় সব নিয়ম খাটবে না, সেখানে মাগরিব পড়া যাবে না। অস্ত পর্যন্ত থাকতে হবে, কিন্তু মাগরিব পড়া যাবে না। অস্ত গেলে তারপর ধীর স্থিরে বের হতে হবে মুজদালিফার দিকে। চলবো এখন আমরা মুজদালিফায়। মুজদালিফায় গিয়ে পৌঁছে আজান শোনা গেলে যথেষ্ট, না হলে আজান দিয়ে অতঃপর একামত দিয়ে প্রথমে মাগরিবের 3 রাকাত, অতঃপর আবার একামত দিয়ে এশার কয় রাকাত? 2 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়েছেন। সালাত আদায় করব। মুজদালিফায় এই সালাত আদায় করলে আর সেখানে বিশেষ কোনো কাজ নেই। সালাত আদায় শেষ, এখন আপনি খাওয়া দাওয়া
নিয়ে শেষ করে আপনি বিশ্রাম নেবেন। বিশ্রাম করাটাই হলো মুজদালেফার রাতের কাজ। কারণটা হলো পরের দিনে আপনার সবচেয়ে বেশি কাজ। পরের দিনটা কয় তারিখ? 9 চলে গেছে, এখন কয় তারিখ? 10 তারিখ। এই 10 তারিখ, এই দিনটিকে বলা হয় ইয়াউমুন নাহার, কুরবানির দিন। আর আমাদের জন্য হলো ইয়াউমুল উদহিয়া, আমরা আমাদের কুরবানির দিন, ওটা ওখানকার কুরবানির দিন। 10 তারিখে আমরা ঈদের সালাত নিয়ে ব্যস্ত থাকব, কিন্তু ওখানে যারা থাকবেন তাদের কোনো ঈদের সালাত নেই। হাজী সাহেবদের কোনো ঈদের সালাত নেই। কেন নেই? কারণ তাদের আরো বড় বড় ব্যস্ততা, আরো বড় বড় কাজ, তাই তাদের ঈদের সালাত মাফ, তাদের ঈদের সালাত করতে হবে না। 10-এর অর্ধেক কত? হ্যাঁ, 5। 10-এর অর্ধেক 5। তাই এই 10 তারিখে এই 5টি কাজ করতে হবে। 10 তারিখে এই 5টি কাজ। 5টি কাজ কি? প্রথম হলো বড় জায়গায় 7টি পাথর নিক্ষেপ করা। দ্বিতীয় হলো কুরবানি করা। তৃতীয় হলো মাথার চুল কাটা। চতুর্থ হলো বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করা। পঞ্চম হলো সাফা এবং মারওয়ায় সাই করা। 10 তারিখে তামাত্তু হজ যারা করবে তাদেরকে এই 5টি কাজ করতে হবে। এই জন্যই আগের রাতটা বিশ্রাম নিতে হবে। এই 5টি কাজ যেই সিরিয়ালে বলেছি এইভাবে করাটা হলো উত্তম সুন্নাহ। যদি কখনো সিরিয়াল ব্রেক হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আমাদের কিছু মুফতি সাহেবরা মানুষদের জন্য বিষয়টাকে অনেক জটিল করে দেয়, বলে এই সিরিয়াল ভঙ্গ করা যাবে না, করলে দম ওয়াজিব হয়ে যাবে। এ কথা সঠিক নয়। কারণ ওই 10 তারিখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আসলেন। কেউ বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিয়ম হলো প্রথম জায়গায় প্রথমে পাথর মারা, কিন্তু পাথর না মেরে আমি কি করেছি? মাথার চুল কেটে ফেলেছি, কি করব এখন? বললেন, ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো অসুবিধা নেই। আবার কেউ বললেন, প্রথম হলো ছিল পাথর মারা, না মেরে আমি কি করেছি? কুরবানি করে ফেলেছি, কি করব এখন? বললেন, ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ, সহজ করে দিয়েছেন। তাই বিষয়টি সহজ। সাধ্যপক্ষে আমরা চেষ্টা করব সিরিয়াল ঠিক রাখা। প্রথম হলো 7টি পাথর নিক্ষেপ করা। এই পাথর নিক্ষেপ করব বড় জায়গায়। বড় মানে প্রথমে ছোট জায়গা জামারা, তারপর মধ্যম জামারা, তারপর শেষেরটা হলো বড়। এই বড় জায়গায় গিয়ে 7টি পাথর নিক্ষেপ করা। 7টি পাথরগুলি হবে আঙ্গুলের মাথার পরিমাণের মতো, বড় নয়। মানুষ আবেগী হয়ে কেউ বড় ইট পাটকেল মারা শুরু করে দেয়, কেউ জুতা খুলে মারা শুরু করে দেয়, বলে সুযোগ পাইছে এবার শয়তানকে মারার। আসলে সেখানে শয়তান আছে কিনা তা তো জানি না। শয়তান থাকলেও মারতে হবে, না থাকলেও মারতে হবে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ম দিয়ে গেছেন। তাই এই পাথর, এই ধরনের জুতা মারা, গালিগালাজ করা ইত্যাদি করা, এটাও শয়তানি কাজ, এগুলি হওয়া উচিত নয়। পাথর মারার শেষ মানে হলো তালবিয়া পাঠ করা শেষ, আর তালবিয়া চলবে না, শেষ। প্রথম দিন আমরা বড় জামারায় 7টি পাথর মারব। প্রতিটি পাথর মারার সময় তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে মারব। এই পাথর মারার জায়গাটি এমন এক সময় ছিল খুব ভয়ঙ্কর, এখানে অ্যাক্সিডেন্ট হতো, মানুষ মারা যেত। আলহামদুলিল্লাহ, বাংলাদেশেরই আমাদের একজন স্বনামধন্য ইঞ্জিনিয়ার, তিনি হজ করতে গিয়ে এই জটিলতার সম্মুখীন হলে সেই জায়গাটাকে কিভাবে সুন্দর প্ল্যান তৈরি করা যায় সেই নকশা তিনি তৈরি করে সৌদি অ্যাম্বাসির মাধ্যমে তিনি সৌদি কর্তৃপক্ষের কাছে দিয়েছিলেন। তারা সেটাকে গ্রহণ করেছেন। এখন যে বিশাল ব্যবস্থা, এটি বাংলাদেশের ইঞ্জিনিয়ারের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি একজন ভালো মানুষ ছিলেন, মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তো এখন জিনিসটি আলহামদুলিল্লাহ সহজ। এই জন্য পাথর মারার ক্ষেত্রে অস্থিরতা কিছুই নাই, সাধারণ মানুষও মারতে পারবে। খুব কাছে গিয়ে মারার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই মারা যাবে। প্রথম পাথর মারা। দ্বিতীয় কাজ ছিল আমাদের কুরবানি করা। কুরবানিটি আগেই আপনি পারেন, সেখানে ইসলামী ব্যাংকের ব্যবস্থা রয়েছে, সুন্দর ব্যাংকেও আপনি দিয়ে দিতে পারেন।
কারণ নিজে কোরবানি করতে চাইলেই পারা যাবে এমন নয়, অনেক কঠিন হয়ে যায়। যদি আপনি ব্যাংকে দিয়ে থাকেন, কোরবানি নিয়ে আর আপনার কোনো টেনশন নেই, পাথর মেরেছেন, এখন আপনি মাথার চুল কেটে হালাল হয়ে যাবেন। যদি নিজেও কোরবানি করতে চান, হয়তো সেই মুহূর্তে পারছেন না, বিকালে হবে, অথবা কোরবানির সময় তো 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখের সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, তাই কোরবানির জন্য অপেক্ষা করবেন না। আর আপনি পাথর মারার পর নিজের মাথার চুল কেটে আপনি হালাল হয়ে যাবেন। এটাকে বলা হয় তাহাল্লুল আল আউয়াল, প্রথম হালাল। এই প্রথম হালালের মাধ্যমে এহরাম অবস্থায় যা নিষিদ্ধ ছিল সবগুলি এখন বৈধ। শুধু স্বামী স্ত্রীর মেলামেশা এখনও নিষিদ্ধ, যতক্ষণ না বাইতুল্লাহ তাওয়াফ শেষ হয়। এভাবে আমরা কোরবানি করা, চুল কাটা শেষ। চুল কাটা আগের নিয়মেই, পুরুষরা পুরুষের মতো, মেয়েরা মেয়ে মানুষের যেভাবে আগে বলেছি আমরা সেভাবেই চুল কাটবে। চুল কাটলে হালাল হয়ে যাবে। এখন আপনি যদি সম্ভব হয়, সময় থাকে, সুযোগ থাকে, শারীরিক সুস্থ থাকেন, তাহলে বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করবেন, সাই করবেন। কারণ সেদিন যানজট অনেক বেশি হয়, তাওয়াফেও অনেক সময় লাগে, সাইতে আরও বেশি সময় লাগে। দেখা যায় অনেক সময় বের হতে বিলম্ব হলে তাওয়াফ সাই শেষ করতে আবার মিনায় ফিরতে রাত শেষ হয়ে যায়। এই 10 তারিখ দিবাগত রাতটি মিনায় যাপন করা ওয়াজিব, তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা। যদি আপনি 10 তারিখে তাওয়াফ সাই করতে পারেন, আলহামদুলিল্লাহ, এটি উত্তম। যদি না পারেন, অসুবিধা নেই, 11 তারিখে করতে পারবেন, জায়েজ রয়েছে। 12 তারিখেও করতে পারবেন, জায়েজ রয়েছে তাওয়াফ সাই। এমনকি 13 তারিখেও আপনি করতে পারবেন, ইনশাআল্লাহ, অসুবিধা নেই। এভাবে আমাদের 10 তারিখের কাজ শেষ। 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, মাত্র 11, 12 দুইটি কাজ। দিনের বেলা 3 জায়গায় পাথর মারা, 3 সাথে কত? 21টি করে পাথর মারা। এই পাথর মারার সময় হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর, অর্থাৎ জোহর হওয়ার পর, আগে নয়। প্রথম দিনে সূর্য অস্তর পর, উদয়ের পর। আর 11 তারিখ, 12 তারিখ হলো মানুষের দেখা আগে কেউ মারতে যাবেন না। সূর্য পশ্চিম আকাশে ঢলবে, জোহরের সময় হবে, তারপর আপনি মারতে যাবেন। আপনার জন্য লম্বা সময় রয়েছে। জোহরের পর থেকে শুরু করে আপনার জন্য সুযোগ রয়েছে জোহর, আসর, এমনকি মাগরিবের পরেও আপনি মারতে পারলেও অসুবিধা নেই, জায়েজ হবে। এভাবে আপনি পাথর মারবেন। প্রথম জায়গায় ছোট জামরায় 60টি পাথর মারবেন, তাকবীর দিয়ে সেভাবে মারবেন। মেরে সামনের দিকে গিয়ে, ডান দিকে গিয়ে 2 হাত তুলে দোয়া করবেন, এটি সুন্নাহ। মাঝের জায়গায় মধ্যম জামরায় গিয়ে সেখানে আবার 60টি পাথর মারবেন। মেরে সামনের দিকে গিয়ে, বাম দিকে গিয়ে 2 হাত তুলে আবার আপনি দোয়া করবেন, এটি সুন্নাহ। এরপরে শেষ জায়গায়, বড় জায়গায় গিয়ে 60টি পাথর মেরে সেখানে কোনো আর দোয়া নেই, চলে আসবেন। এরপরে 11 দিন গিয়ে রাত সেখানে যাপন করবেন। 12 তারিখ পাথর মারবেন সূর্য ঢলে যাওয়ার পর। অতঃপর আপনি চাইলে আপনি সেখান থেকে যদি 12 তারিখে পাথর মেরে আপনি চলে আসতে চান, তাহলে আপনার আসার অনুমতি রয়েছে। তবে আসতে চাইলে আপনাকে সূর্য অস্ত যাওয়ার আগেই মিনা ত্যাগ করতে হবে। মিনায় সূর্য অস্ত গেলে আপনাকে আবার 13 তারিখে পাথর মেরে আসতে হবে। এভাবে আমরা পাথর মেরে, পাথর 12 এবং 13 তারিখে, 11, 12 তারিখের পাথর মারার মাধ্যমে হজের কাজ সম্পন্ন হবে, আলহামদুলিল্লাহ। এখন বাকি শুধু একটা কাজ। কি কাজ? বাকি শুধু একটা কাজ, সেটা হলো বিদায়ী তাওয়াফ। বিদায়ী তাওয়াফ, আর বিদায়ী তাওয়াফ হবে বিদায়ী বেলা, মানে যখন আপনার আসার সময় ফ্লাইট শিডিউল দেওয়া হবে তার আগে গিয়ে আপনি তাওয়াফ করবেন। বিদায়ী তাওয়াফের বিশেষ কোনো প্রস্তুতি নেই, সাধারণ ড্রেসেই, স্বাভাবিক বেশেই আপনি বিদায়ী তাওয়াফ, 7 চক্কর তাওয়াফ এবং 2 রাকাত সালাত, এটাই হলো বিদায়ী তাওয়াফ। বিদায়ী তাওয়াফের সময় যদি কোনো মেয়ে মানুষের পিরিয়ড শুরু হয়ে যায়, তাহলে তাদের জন্য ছাড় রয়েছে, তাদের কোনো বিদায়ী তাওয়াফ লাগবে না। এভাবে আমরা হজের কাজ সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ছোট্ট করে একটি কথা স্মরণ করে দিতে চাই, সেটি হলো মদিনা জিয়ারত। মদিনা জিয়ারত করা কি
হজ উমরার অংশ? জবাব না, মদিনা জিয়ারত করা হজ উমরার অংশ নয়। মদিনা কেউ জিয়ারত করতে যেতে না পারলেও তার হজ উমরার কোনো ক্ষতি হবে না। কিছু প্রচলিত হাদিস রয়েছে, বলা হয় যে মদিনায় গেল না তার হজই হলো না, এই জাতীয় এই হাদিসগুলি সবগুলি জাল, অগ্রহণযোগ্য, কোনোটাই গ্রহণযোগ্য নয়। শুধু আমরা মক্কায় যখন পৌঁছে যাই, সরাসরি মদিনার জন্য আরেকবার যাওয়া সম্ভব নয়, তাই এই সুযোগটা আমরা কাজে লাগানোর চেষ্টা করি, সহজেই যেন মদিনায় যাওয়া যায় সেটি যাই, এই হলো বিষয়। কিন্তু এটি হজ উমরার অংশ নয়। মদিনা যখন যাব তখন আমার কি চিন্তা থাকবে, নিয়ত থাকবে? আমার নিয়ত থাকবে মসজিদে নববীতে সালাত আদায়ের উদ্দেশ্যে আমি যাব, কবরের উদ্দেশ্যে নয়। এটি নিয়ত থাকতে হবে, কারণ কবরের উদ্দেশ্যে সফর করা নিষিদ্ধ। মসজিদে নববীতে যখন আমরা চলে যাব তখন আমাদের জন্য সুযোগ রয়েছে সেখানে কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কবরে জিয়ারত করব, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর সেটি জিয়ারত করব, ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর সেটি জিয়ারত করব। বাইরে বের হলে বাকি কবরস্থান, সেখানে অসংখ্য সাহাবীদের কবর, সেগুলি জিয়ারত করব। উহুদ প্রান্তে উহুদের শহীদদের কবর, সেখানে জিয়ারত করব। অনুরূপভাবে চতুর্থ বিষয় হলো মসজিদে কুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘরেই পবিত্র হয়ে মসজিদে কুবায় এসে 2 রাকাত সালাত আদায় করবে তাহলে একটি ওমরার সওয়াব লাভ করবে, সেটিও আমরা সুযোগ নিতে পারবো। এছাড়া অন্য কোনো জায়গায় সওয়াবের উদ্দেশ্যে, বিশেষ ইবাদতের উদ্দেশ্যে মদিনায় কোনো কিছু সুযোগ নেই। মসজিদে কিবলাতাইন বলুন, সাবা মাসাজিদ, খন্দক বলুন, সেগুলি ঐতিহাসিক হিসাবে যদি কেউ দেখতে যায় এটি আলাদা বিষয়, কিন্তু কখনো ইবাদতের জন্য নয়। এভাবে আমরা মদিনা জিয়ারত সম্পন্ন করব। আল্লাহ আমাদের কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিকভাবে আমাদের হজ সম্পন্ন করার তৌফিক দান করুন। আমরা সময় আমাদের দীর্ঘ হয়ে গেছে, আর সময় আমরা নিতে চাই না। প্রশ্ন মনে হয় আমরা যাব না। যারা আছেন ওনাদের যদি কোনো বোঝার বিষয় থাকে তাহলে আমরা এই করব, তারপর সুযোগ হলে যেতে পারি। আপনি হজে যাবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আপনি এবং যারা আছেন আপনাদের সবাইকে আল্লাহ সুস্থতার সাথে সুন্দরভাবে ঈমানের সাথে হজ পালন করার